একটি হাঁস ডিম পাড়ছিল। তখন একটি কুমির এসে তার ডিমের উপর হামলা করে। হাঁসটি তৎক্ষণাৎ পালিয়ে যায়। কুমিরটি তার ডিমগুলোকে সবগুলা ডিম খেয়ে ফেলে। হাঁসটি মন খারাপ করে ভাবছিল তার ডিমগুলোর কথা। এত কষ্ট করে না সে পেরেছে ডিমগুলো, আহারে কষ্ট কি। কিন্তু একদিন একটা ডিম পানিতে ভেসে বেড়ায়। আরেকদিন খরগোশ সেই ডিমটিকে খুঁজে পায়। তখন খরগোশ এই ডিমটিকে তার বাসায় নিয়ে যায় এবং যত্নে লালন পালন করে একটি হাঁসের বাচ্চা পয়দা করে। তখন খরগোশ হাঁসের বাচ্চাটিকে নিয়ে অনেক খেলাধুলা করে, হাঁসের বাচ্চাটিকে নিজের আপন মনে করে, নিজের ছেলে মনে করে। হাঁসের বাচ্চাটিকে নিয়ে সারাদিন ঘোরাঘুরি করে। খরগোশটি তাকে কাজ শিখায় এবং তাকে কিভাবে নিজের খাবার নিজে জোগাড় করতে হবে তা শেখায়। সারাদিন তাকে পিঠে নিয়ে ঘুরে বেড়ায়, দেখায়, রাত্রে ওকে একসাথে নিয়ে ঘুমায়। একদিন খরগোশটি তার মার কাছে তাকে নিয়ে গেল। মাই তাকে দেখে অনেক খুশি হলো। হাঁসের বাচ্চাটিও তার মাকে দেখে খুশিতে কান্না করে দিল। খরগোশটি তার হাঁসের বাচ্চাটিকে তার মার কাছে দিয়ে অনেক আনন্দে উল্লাসিত হলো। একদিন খরগোশটি নদীর পাড়ে পানি খুঁজছিল। তখন ওই কুমিরটি আবার আসে। কুমির আবার এসে খরগোশের উপর হামলা করে এবং খরগোশটিকে তার মুখের ভিতরে পুরিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে এবং মুখের ভিতরে পুরিয়েও নেয়। ওই খরগোশ আবার কি করে, তার মুখের ভিতরে একটি ইট রেখে তার মাথার ভিতরে ইটটি ছুঁড়ে মারে এবং কুমিরটি খরগোশটির এই আচরণে অনেক কষ্ট পায় এবং খরগোশটিকে দৌড়াতে থাকে। তখন হাঁসের বাচ্চাটি চিল্লান দিয়ে উঠে বলে, এই কুমির, ও আমাদের বন্ধু। হাঁসের মাটিও খরগোশটিকে বাঁচাতে থাকে, খরগোশটিকে অনেকগুলো কুমিরের হাত থেকে বাঁচিয়ে ফেলে। তো বন্ধুরা, আমরা এটা থেকে শিখলাম যে যেমন কর্ম তেমন ফল। খরগোশটি তার বাচ্চাকে বাঁচিয়েছিল দেখেই কুমিরটি তার বাচ্চাকে বাঁচিয়েছে।